আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজ ভিডিওটি একটু অন্যরকম, গতানুগতিক যে ভিডিও আমি করি সেরকম না। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা ডিসেম্বরের লাস্টের দিকে ভিডিও। আমি খুলনা যাওয়ার 2 দিন আগে করেছিলাম। সেই ভিডিওটাই আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ব্লগ আকারে। মেলাটা 1 সপ্তাহ কিংবা তার বেশি সময় ধরে হয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। তবে আমি মেলাতে মোট 3 দিন গিয়েছিলাম। ওই সময় এসএমইর একটা মেলা হয়েছিল সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে, এবং সেইটাই আমি গিয়েছিলাম। এবং যে কি দেখলাম, কি কিনলাম, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। বাইরের থেকে কিন্তু মোটেই বোঝা যাচ্ছিল না যে ভিতরে কি হচ্ছে কিংবা কি আছে। কিন্তু যখন ভিতরে ঢুকলাম তখন অনেকগুলোই দোকান দেখতে পেলাম। সেখানে গাছের দোকান ছিল, মানে ছোট ছোট নার্সারিতে যে চারা বিক্রি হয় ওই রকম। তারপর হচ্ছে খাবারের আইটেমের দোকান ছিল। আর আমাদের রেগুলার যে জিনিসপত্র মহিলারা ইউজ করি ওই ধরনেরও দোকান ছিল। এই যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এখানে সেই তুলি আপু। এই আপু মূলত ব্যাংকার ছিলেন, কিন্তু চাকরি ছেড়ে দিয়ে উনি এখন এই জুটের কাজ শুরু করে দিয়েছেন। আর এটা হচ্ছে এই আপুর মেয়ে। আপুকে 2 দিন 2 ড্রেস পরা দেখেছেন, তার মানে ওই 2 দিন হচ্ছে 2 দিনের ভিডিও। আমি বলেছিলাম যে 3 দিন এসেছি। আপু সিলেটি, তবে উনি ঢাকায় থাকেন এবং ঢাকায় খুব সম্ভবত স্থায়ী। আর আপুর মেয়ে কিন্তু যথেষ্ট ভদ্র। প্রথম দিন আমি মেলাতে গিয়েছিলাম জাস্ট একটু টাইম পাস করার জন্য, কারণ সাফার প্রাইভেট ছিল। ওকে প্রাইভেটে দিয়ে আমি মেলায় ঢুকেছিলাম যে একটা সময় শেষ করে তারপর আনতে যাব। মেলাতে ঢুকে অনেকগুলো দোকানই দেখেছিলাম। তারপর এই আপুর দোকানে এসে এত ভালো লেগেছিল যে পরে যে 2 দিন আমি মেলাতে গিয়েছিলাম, ওই 2 দিন শুধু ওই আপুর স্টলেই গিয়েছিলাম, অন্য কোথাও যাইনি। আপুর যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আপু একেবারেই সিম্পলভাবে মেলাতে এসেছেন। কোনো আটা ময়দা সুজি মেখে আসেননি, যেটা এখন খুবই রেয়ার। ও আপুর নাম তো বলাই হয়নি। আপুর ডাকনাম হচ্ছে তুলি। আপুকে আমি বলেছিলাম যে আপু, আমার মেয়ের নামও তুলি। মেলা থেকে আপুর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। আর এই যে আমি যে জিনিসগুলা মেলা থেকে কিনেছি, আজ আপনাদের সাথে সেইগুলাই শেয়ার করব। সবগুলো জিনিসই আমার খুবই পছন্দের এবং এগুলো দরকারি। আপু ওনার প্রোডাক্টের মাধ্যমেই পরিচিত হতে এসেছেন মেলাতে। আরেকটা কথা, আপু কিন্তু আড়ংয়ে জিনিস ডেলিভারি দেন, অনেক জিনিস। আজ আপনারা এই জিনিসগুলো দেখেই বুঝতে পারবেন যে আপু কোন কোন জিনিস আড়ংয়ে ডেলিভারি দেন। এই ব্ল্যাক টার্সেল দেয়া ব্যাগটার ভিতরে 2টো চেম্বার আছে এবং লম্বা বেনি টাইপের একটা বেল্ট আছে কাঁধে নেওয়ার জন্য। যে যার সুবিধা মতো এটা ব্যবহার করতে পারবে। কেউ যদি বেল্ট ইউজ করতে না চায় তাহলে ভিতরে ঢুকিয়ে রেখে দিলেই হয়ে যাবে। এটা হলুদ কালারের ব্যাগ। এটা আপনি হলুদের অনুষ্ঠানেও পরতে পারবেন। এটা রেড কালার, এটাও আপনার জামা কিংবা শাড়ির সঙ্গেও ম্যাচিং করে পরতে পারবেন। আর এটা আরেকটা ব্ল্যাক ব্যাগ, তবে এটার টার্সেলগুলো বিভিন্ন রকম। আপনি অনেক জামার সঙ্গে এই ব্যাগটা ইউজ করতে পারবেন। আমি নিজের জন্য এবং গিফটের জন্য বেশ কয়েকটা ব্যাগ কিনেছি। আর এটা খুবই দরকারি একটা ব্যাগ। আমরা শপিং করতে গেলে অনেক সময় অনেক টুকিটাকি ব্যাগ হয়ে যায়, সেগুলো হারিয়ে যাওয়ার ভয় থাকে এবং অনেক সময় হারিয়েও যায়। কিন্তু এই ব্যাগটা নিলে আপনি সব কিছুই ব্যাগের ভিতর রেখে আপনি শপিং করতে পারবেন নিশ্চিন্তে। আর যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এর ভিতরে কিন্তু ওয়াটারপ্রুফ কাপড় দেয়া। আর এটার বুনন কিন্তু অনেক সুন্দর এবং ভিতরে অনেক জায়গা আছে। আপনি অনেক কিছুই এই ব্যাগে ক্যারি করতে পারবেন। 2টো টপ সহ সিকা কিনেছি। এই টপ 2টোও কিন্তু জুটের। এটা ঢাকনা সহ একটি বাস্কেট। এটা আপনি ড্রেসিং টেবিলের উপর কিংবা ওয়ার্ড্রোবের উপর আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপাতি রেখে এটা এভাবে ঢাকনা দিয়ে আটকে রাখতে পারবেন। এটা কুশি কাটার একটা চাবির রিং, বাচ্চাদের ড্রেসের ডিজাইনে, দেখতে বেশ সুন্দর। এটা 3
পকেটের একটা হোল্ডার। আপনি এটা কিচেন কিংবা ডাইনিংয়ে যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র রেখে ঝুলিয়ে রেখে দিতে পারবেন। এটাও আরেকটি হোল্ডার। এটাও আপনার বেডরুমেও রাখতে পারেন। অনেক সময় প্রয়োজনীয় অনেক কাগজ থাকে, সেগুলো রাখার জন্য অন্য কোনো কিছু রাখতে পারেন। এটা আপনার সুবিধা মতো আপনি রাখতে পারবেন। এটা ছোট্ট একটা পার্স, জাস্ট একটা লেস ব্যবহার করেছে এবং বিভিন্ন কালারের টার্সেল। এটা একটা পিচ্চি ব্যাগ। অনেক সময় আমরা টাকা রাখতে ভুলে যাই, এই ব্যাগের ভিতর টাকা রেখে বড় একটা ব্যাগের ভিতর নিলেই হয়ে যাবে। আর এটা একটু বড়, এর ভিতর মোবাইল এবং এই ছোট এই দুটো জিনিস ঢুকতে পারে। বেশ জায়গা আছে ব্যাগটার ভিতর। এই সব কিছুই কিন্তু আমরা আড়ংয়ে দেখতে পাই এবং জিনিসগুলো আসলেই সুন্দর। এই ব্যাগ দুটো একটা আনফা এবং একটা আয়রার জন্য কিনেছি, কারণ অনেক সময় ওরা ড্রয়িং করতে যায় ক্লাসে, তখন ড্রয়িং ক্লাসে ওরা এই ব্যাগ দুটো নিয়ে যেতে পারবে। এর ভিতর ওদের প্রয়োজনীয় জিনিসগুলা বেশ ভালোভাবেই ক্যারি করতে পারবে। আর এটা একটা পার্সোনাল ফাইল হোল্ডার। অনেক সময় অনেক অফিসিয়াল কাগজ আপনার নিয়ে যেতে হয়, এটা ব্যবহারে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। জিনিসটা খুবই সুন্দর। এই দেখেন ভিতরে প্রিন্ট করা, আবার কাপড় ইউজ করা আছে। এই ব্যাগটাও আমি কিনেছি শুধুমাত্র এই জামদানি প্রিন্টটা দেখে। আমার কাছে বেশ ভালো লেগেছিল এবং ব্যাগটা যেহেতু জামদানি প্রিন্ট করা, সেহেতু আমি যখন ব্যবহার করব তখন যারা এই জামদানির মূল্যটা বুঝবে তারাও আফসোস করবে। অনেকদিন ধরে আমি ল্যাপটপের জন্য একটা ব্যাগ খুঁজতেছিলাম, অবশেষে আপুর শপে পেয়ে গেলাম। এটায় অনেকগুলো চেম্বার আছে। এখানে আপনি ল্যাপটপ, ট্যাব, মোবাইল এবং এসবের চার্জার সব কিছুই রাখতে পারবেন। এই ব্যাগের আরেকটা বৈশিষ্ট্য হলো এর ভিতরের কাপড়টা কিন্তু ওয়াটারপ্রুফ। পাট আমাদের দেশীয় সম্পদ। একসময় এটা সোনালী আঁশ নামে পরিচিত ছিল, কিন্তু দিনে দিনে সেটা মলিন হয়ে যায়। বর্তমানে যেসব আপু ভাইয়েরা এই পাট নিয়ে কাজ করতেছেন, অবশ্যই তারা দেশের প্রতি ভালোবাসা থেকেই কাজ করতেছেন। এখানে ধৈর্য এবং শ্রম প্রচুর পরিমাণে দিতে হয়, যেটা বর্তমানে আমাদের ভিতর নেই। তুলি আপুর জন্য আপনার সবাই দোয়া করবেন। আপু যেন ওনার পণ্যের মাধ্যমে শুধু আমাদের নয়, দেশের বাইরেও ওনার পণ্য উপস্থাপন করে আমাদের দেশের যে হারানো ঐতিহ্য সেটা আবারও ফিরিয়ে আনবেন, এই কামনায় আমরা সবাই করি। আপুর ভিজিটিং কার্ড তো শুরুতেই দেখিয়েছি, তাই আপনারা যারা এই সব পণ্য নিতে চান ওনার সাথে যোগাযোগ করলে খুব সহজেই আপনি আপনার পণ্য পেয়ে যাবেন। দেশি পণ্য কিনে হই ধন্য, এই ব্রতটা সবার ভিতরই থাকা উচিত। আমরা যদি আমাদের নিজেদের দেশের পণ্যের মূল্য না দেই, তাহলে কোন দেশের লোকের এত দায় ঠেকেছে আমাদের দেশের পণ্যের মূল্য দিয়া? তাই আমাদের সবারই উচিত আমাদের দেশি পণ্য বেশি বেশি করে কেনা। এটাও একটা ট্রাভেলিং ব্যাগ। আপনি 2-1 দিনের জন্য বাইরে কোথাও গেলে এটাতে কাপড় চোপড় নিতে পারবেন। আমি যখন খুলনায় গিয়েছিলাম তখন গিলাতলায় 1 মাসের জন্য মেলা হয়েছিল। সেই মেলায় অনেক পাটের জিনিস উঠেছিল। আমি অবশ্য যাইনি, কিন্তু সাফা গিয়েছিল। ওখানেও একটা শপ ছিল পাটের। ওখানে সব জিনিসের দামই অনেক কম, কারণ ওটা খুলনার ফুলতলাতে ওনাদের নিজস্ব একটা জুট মিলস আছে। তাই খুলনার যশোর নড়াইলে কেউ যদি আমার এই ভিডিও দেখে থাকেন, আপনারা ওখান থেকেও কালেক্ট করতে পারেন। এই যে আয়ান হ্যান্ডিক্যাপ্টের ভিজিটিং কার্ড, আপনারা এই কার্ডের ঠিকানা অনুযায়ী যোগাযোগ করতে পারেন। আসলে যারা দেশীয় পণ্য নিয়ে কাজ করে আমাদের সবার উচিত ওনাদেরকে উদ্বুদ্ধ করার, কারণ ওনারা দেশের জন্য গর্ব। এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে আছেন, ভিডিওর শুরুতে যদি লাইক দিতে ভুলে যান, তাহলে একটি লাইক দিয়ে আমার সাথেই থেকে যান, কারণ আপনাদের একটা লাইক আরও 10 জনকে আমার ভিডিও দেখার উৎসাহ যোগাবে। আর আপনি যদি আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাওয়ার জন্য। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে ভালোবাসি এবং দেশীয় পণ্য কিনতে একে অন্যকে উদ্বুদ্ধ করি। সবার সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।